কুমারঘাট এসি কমপ্লেক্স এলাকায় ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির একটি নবনির্মিত ড্রেন নির্মাণ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষ। শনিবার এলাকার স্থানীয় বাসিন্দা সুবীর দে গুরুতর অভিযোগ করে বলেন, কাজটি করছে রাজস্থানের RCPPL নামক একটি কোম্পানি। তারা তাদের নিজের মর্জি মাফিক কাজটি রাতারাতি সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে নানা অভিযোগ নিয়ে সুর চড়ান। জানা গেছে, বিগত 2025 সালের 4 নভেম্বর কাজটি শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি পুনরায় কাজ শুরু হলেও 14 নম্বরই কাজ সহ নানা অভিযোগ তুলেছেন এলাকার স্থানীয় বাসিন্দা সুবীর দে। তিনি অভিযোগ করে বলেন, তার বাড়ির পাশে এই কাজটি দেখে সঙ্গে সঙ্গে দপ্তরের আধিকারিকদের এই বিষয়টি গোচরে দেন। প্রশ্ন উঠছে, অভিযোগ জানানো সত্ত্বেও কাজ সঠিকভাবে পাত্তা না দিয়ে বরং তড়িঘড়ি শেষ করার চেষ্টা চলছে। কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার জগদীপ গগৈ এবং সাইট ইঞ্জিনিয়ার উমেশ সিংয়ের নজরে বিষয়টি জানান এলাকার মানুষ অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্তের দাবি তুলছেন। SJ নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আমার নাম সুবীর দে, কুমারঘাট 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। আমার বাসার পাশেই একটা ড্রেনের কাজ হইতেছে। এটা শর্ট ফর্ম হইল গিয়া টুডা। টুডা দেখাশোনা করতেছে। টুডা মানে ত্রিপুরা আরবান ডেভেলপড অথরিটি, এই অফিস থেকে কাজ হইতেছে। তারা এখানে PCC ঢালাই করছে, করার কথা ছিল 70 mm, তারা করছে 10 mm। জাস্ট ডাস্ট পাথর দিয়া সিমেন্ট দিয়া জাস্ট এখানের মধ্যে 10 mm করে করতেছে। তখন তারা আমি কমপ্লেন করছি যে তোমরা এখানে 70 mm এর জায়গা অ্যাটলিস্ট 60 বা 50 রাখো। তারা কইছে হইতো না। তারপরে তারা অথরিটির একজন আইছে, জুনিয়র ইঞ্জিনিয়ারসে। আবার পরে আমি কালকে তাইনে কমপ্লেন দিছি, দেখাইছি। তাইনে রাজি হয়েছে যে আজকে সকালবেলা কাজটা করব। আজকে সকালে আবার পরে দেখা যাইতেছে তারা কাজ করছে না। দুপুরবেলা আমি আবার বাসাতে আইসি, আইয়া দেখছি তারা এই রড দিয়া জালি টালি বান দিয়া তারা আবার ডালাইয়ের প্রিপারেশন নিতেছে। তখন আবার বাধা দিছি দিয়া তারা হায়ার অথরিটি উপর মহলে আমি জানাইছি। SDO এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দুইপায়ন চাকমা, SDO সৌরভ পাল, জুনিয়র ইঞ্জিনিয়ার পার্থসারথী ভৌমিক, সবই আগরতলা বাসা, ওনাদের সবাই জানাইছি। তারা বাকি জানি না কি রেসপন্সিবিলিটি নিছে, এখন পর্যন্ত কোনো সাড়া আর পাইছি না। আমার নাম্বার পর্যন্ত তারা দিয়া দিছি, কইছি যদি তারা কিছু সুরাহা করে তাহলে আমার লগে কথা হইতো। তারা এখন পর্যন্ত আমার সাথে কারো আর কথা কইছে না। কাজটা কুমারঘাট 4 নম্বর ওয়ার্ডে নিয়ার SU অফিস। মূলত মেইন অভিযোগটা কি? অভিযোগটা হয়তো থিকনেসটা ঠিক নাই। তারপরে তারা এখানে গুলাটে মনে করো ড্রেনের সাইডে বৃষ্টি দিলে পরে এই মাটিগুলা বাঙ্গিয়া আবার মিডিলে আইয়া পড়ে। তারপরে এটি তো নিয়মে ক্লিন করিয়া তারপরে ঢালাই দিত। RCC হোক, PCC হোক, CC হোক, যেটাই দিব, তারা ঢালাই ডুলাই করে না। ওই মাটি শুদ্ধ আবার ঢালাই দিলায়। অনেক গাফিলতি আছে। এই রাফ ঢালাইয়ের মধ্যেও যেটা PCC ঢালাই, এটার মধ্যে তো পুরাই 2 নম্বরই করছে। সাইটে কি ইঞ্জিনিয়াররা? না, ইঞ্জিনিয়ার হয় না, দেখারই পায় না। আমার নাম্বার সবই দেওয়া আছে। কবে থেকে কাজটা চলতেছে? কাজটা দীর্ঘ প্রায় আজকে 4-5 মাস ধরে হইব। শুরু হয়েছে, মধ্যখানে কিছুদিন বন্ধ আছিল, এখন আবার তো স্টার্টিং করছে মার্চ মাসের আগের থেকে আবার। আজকে তো মানে দুপুর নাগাদ বৃষ্টিও দিতেছে, তো বৃষ্টির মধ্যেও কি কাজটা হয়েছে? না, বৃষ্টির মধ্যে কাজ হয়েছে না। বৃষ্টির মধ্যে তারা রোড বাঁধছে, বৃষ্টির পরে তারা আবার ঢালাই দিছে। তো এটা একটু ব্যাকওয়ার্ড সাইড, অফিসের পেছন দিক, কেউ আয়টায় না, কেউ যায় না, মানে তারা মর্জি মাফিক করতেছে আর কি কাজ। মূলত ড্রেন এখানে নতুন করে ড্রেন হইতাছে না, ড্রেন বানানো চলতেছে। আর ড্রেনের সঙ্গে দেখতেছি আমরা একটা রাস্তাও এখানে করা হইতাছে, সেটাও কি টুডার কাজ? জানি না, এটা আমার কাছে ডিটেইলস কিছু নাই। মূলত অভিযোগ আপনাদের যে ড্রেন নির্মাণ হইতাছে, কাজ করুক, কাজ করতে কোনো বাধা নাই, 100 বার কাজ করুক। ভালো কাজ হইলে আমি নিজেও কন্ট্রাক্টরি করি। কাজের কিছু হলে তো কোয়ালিটি ঠিক রাখতে হইব। 100% জীবনে কেউই করতে পারে না। অ্যাটলিস্ট 80% করুক। যেখানে কালকে আমার কথা কইছে যে তারা দেখাইছি পর্যন্ত আমি যে 10 mm থিকনেস আছে, তোমরা এটারে কমসে কম 50-60 করো 70-র জায়গা না। তারা করতো না, তারা মাটির লোকে মিলিয়ে দিলাইছে। তারা একটা ঠিক আছে, তারা সার্ভে করছে, এটাই তার প্রশ্ন। আচ্ছা, ডিপার্টমেন্টে জানানোর পরে মানে ডিপার্টমেন্ট থেকে কোনো আধিকারিকরা আপনারা তারা অ্যাকশন নিব? এখন পর্যন্ত তো অ্যাকশন নিল না। আচ্ছা, এখন দেখা যাক বাকি কালকে তারা কি করে না করে। যদি মানে কাজ সঠিকভাবে না হয় তাহলে আপনারা স্থানীয় এলাকাবাসী, আপনাদের এখানে এলাকাবাসীর অভিযোগ আছে। এক্ষণে দুপুরবেলা আইছিল আরো কয়েকজন, এক্ষণে তো সন্ধ্যা হয়েছে, কেউ নাই, আমি একাই আছি। আরো আইছিল কয়েকজন। SC ऑफिस का बाजू वाला, उसका रोड नंबर 3 है, तो हम लोग का ड्राइंग के हिसाब से 61 है और 360 पकड़ लिए टोटल लाइन। अच्छा,
कॉन्ट्रैक्टर हाँ कॉन्ट्रैक्टर ICPL बोल के है और जिसका जॉइंट वेंचर है, दोनों मिलकर कर। डिपार्टमेंट आपका टूडा है, जो अगरतला में उसका ऑफिस है, त्रिपुरा अर्बन डेवलपमेंट का ADB फंडेड प्रोजेक्ट है ये। काम आपका नवंबर 4 तारीख से शुरू हुआ है 2025। अच्छा अमाउंट इसका एक्चुअली टोटल एक साइड बोल के नहीं है, पूरा इन लोग का जो पैकेज है लगभग कितना 70 के आसपास होगा ना। 4 टाउन है, 4 टाउन में 70 के आसपास, मतलब अलग अलग कुमारघाट के लिए इतना वो ऐसा नहीं है। इन लोगों का एक पैकेज बोल के दिया गया है, पैकेज का 70 करोड़ का नहीं था। अभी जैसे हम लोग को जितना म्यूनसिपलिटी से हम लोग को ये दिया गया है कि हम लोग का 4 मीटर के हिसाब से रोड बनाना है। तो मान लीजिए ये बाउंड्री से ये बाउंड्री 4 मीटर नहीं मिला, तो ये तो परमानेंट बन रही है, इसको तो हम तोड़ेगा नहीं। तो जितना हम लोग को अवेलेबल मिलता है उसी के हिसाब से हम लोग खोद के ये जाते हैं। एक आदमी का प्रॉब्लम आया था वो कोना में, क्योंकि कोना तो हम लोग ऐसे ट्रायंगल करके तो कॉर्नर करके तो नहीं जा सकता ना, पानी ब्लॉक आएगा, तो उसमें थोड़ा सा घुमाना होता है कार्व करके। तो कार्व के हिसाब से 6 इंची 5 इंची उसका थोड़ा सा ऐसे कार्व में ज़मीन गया था। कल वो उसका थोड़ा प्रॉब्लम था तो समझा दिया, अभी हो गया उसका इशू। बाकी एक आदमी का प्रॉब्लम था वही, तो उसको थिकनेस को लेके तो अभी चेक किया, उसका थोड़ा डाउन था, फिर उसको अलग पीसी करके उसको मिला दिया अभी। मेरा नाम जगदीप गोगोई है, मैं ADB का जो ये प्रोजेक्ट चल रहा है उसका कंसल्टेंसी में हूँ एज ए कंस्ट्रक्शन सुपरवाइजर।